পৌল খ্রিস্ট যিশুতে জীবনের প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত আমার প্রিয় পুত্র তিমথিওকে ইতার ঈশ্বরও আমাদের প্রভু খ্রিস্ট যিশু তোমায় অনুগ্রহ দয়া ও শান্তি দান করুন। ঈশ্বর যার আরাধনা আমি বংশ পরম্পরার সূচি বিবেকে করে থাকি তার ধন্যবাদ করি যে আমার প্রার্থনায় সব দিন তোমাকে স্মরণ করি। তোমার চোখের জলের কথা স্মরণ করে রাত দিন তোমাকে দেখার আকাঙ্ক্ষা করছি, যেন আনন্দে পূর্ণ হই। তোমার হৃদয়ের প্রকৃত বিশ্বাসের কথা স্মরণ করছি, যা প্রথমে তোমার দিদিমা লইর ও তোমার মা অনিকির অন্তরে বাস করত, এবং আমার দৃঢ় বিশ্বাস যে তা তোমার অন্তরও বাস করছে। এই জন্য তোমাকে স্মরণ করিয়ে দিই যে তোমার উপরে আমার হাত রাখার জন্য ঈশ্বরের যে অনুগ্রহ দানও তোমার মধ্যে আছে তা জাগিয়ে তোলো। কারণ ঈশ্বর আমাদেরকে ভয়ের মন্দ আত্মা দেননি, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয় এবং তার বন্দী যে আমি আমার বিষয়ে তুমি লজ্জিত হও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সঙ্গে কষ্ট সহ্য করো। তিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করেছেন, আমাদের কাজ অনুযায়ী নয়, কিন্তু নিজের পরিকল্পনা ও অনুগ্রহ অনুযায়ী সব কিছু পূর্বকালে খ্রিস্ট যিশুতে আমাদের দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমাদের উদ্ধারকর্তা খ্রিস্ট যিশুর আগমনের মাধ্যমে প্রকাশিত হয়েছেন, যিনি মৃত্যুকে শক্তিহীন করেছেন এবং সুসমাচারের মাধ্যমে অনন্ত জীবন, যা কখনো শেষ হবে না, তা আলোতে নিয়ে এসেছেন। সেই সুসমাচারের জন্য আমি প্রচারক, প্রেরিত ও শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছি। এই জন্য এত দুঃখ সহ্য করছি, তবু লজ্জিত হই না, কারণ যাকে বিশ্বাস করেছি তাকে জানি এবং আমি নিশ্চিত যে আমি তার কাছে যা কিছু জমা রেখেছি বা তিনি যে দায়িত্ব দিয়েছেন তিনি সেই দিনের জন্য তা রক্ষা করতে সমর্থ। তুমি আমার কাছে যা যা শুনেছ সেই সত্য শিক্ষা আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধে বিশ্বাসে ও প্রেমে ধরে রাখো। তোমার কাছে যে মূল্যবান জিনিস জমা আছে, যা ঈশ্বর তোমায় সমর্পণ করেছেন, যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মার সাহায্যে তা রক্ষা করো। তুমি জানো, আসিয়া প্রদেশে যারা আছে তারা সবাই আমাকে একা ছেড়ে চলে গেছে, তাদের মধ্যে থুগিল্য ও হর্মোগিনীও আছে। প্রভু অনিসিফরের পরিবারকে দয়া দান করুন, কারণ তিনি আমাকে অনেকবার সাহায্য করেছেন এবং আমি শিকড়ে বন্দী আছি বলে তিনি কখনো তার জন্য লজ্জিত হননি। বরং তিনি রোম শহরে আসার পর ভালো করে অনুসন্ধান করে আমার সঙ্গে দেখা করেছিলেন। প্রভু তাকে এই আশীর্বাদ করুন যেন সেই দিন তিনি প্রভুর কাছে দয়া পান। আর ইফিসে তিনি কত সেবা করেছিলেন তা তুমি ভালো করেই জানো। অতএব হে আমার পুত্র, তুমি খ্রিস্ট যিশুর অনুগ্রহে বলবান হও। আর অনেক সাক্ষীর মুখে যে সমস্ত বাক্য আমার কাছে শুনেছ, সে সব এমন বিশ্বস্ত লোকদের কাছে সমর্পণ করো যারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হবে। তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সঙ্গে অস্ত্র সহ্য করো। কেউ যুদ্ধ করার দিনের নিজেকে সাংসারিক জীবনে জয়াতে দেয় না, যেন তাকে যে ব্যক্তি যোদ্ধা করে নিযুক্ত করেছে তাকে খুশি করতে পারে। আবার কোনো ব্যক্তি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সে যদি ব্যবস্থা না মানে, তবে সে মুকুটে সম্মানিত হয় না। যে চাষি পরিশ্রম করে সেই প্রথমে ফলের ভাগ পায়, এটা তার অধিকার। আমি যা বলি সেই বিষয়ে চিন্তা করো, কারণ প্রভু সব বিষয়ে তোমাকে বুদ্ধি দেবেন।
যীশু খ্রিস্টকে স্মরণ করো। আমার সুসমাচার অনুযায়ী তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন, দাউদ বংশে যার জন্ম। সেই সুসমাচারের জন্য আমি অপরাধীদের মতো শিকলে বন্দী হয়ে কষ্ট সহ্য করছি, কিন্তু ঈশ্বরের বাক্য শিকলে বন্দী হয়নি। এই জন্য আমি মনোনীতদের জন্য সব কিছু সহ্য করি, যেন তারাও খ্রিস্ট যিশুতে যে পাপের ক্ষমা তা চিরকালের জন্য মহিমার সঙ্গে লাভ করে। এই কথা বিশ্বস্ত, কারণ আমরা যদি তাঁর সঙ্গে মরে থাকি, তাঁর সঙ্গে জীবিত হব। যদি সহ্য করি, তাঁর সঙ্গে রাজত্ব করব। যদি তাকে অস্বীকার করি, তিনিও আমাদেরকে অস্বীকার করবেন। আমরা যদি অবিশ্বস্ত হই, তিনি বিশ্বস্ত থাকেন, কারণ তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। এই সমস্ত কথা তাদের স্মরণ করিয়ে দাও। প্রভুর সামনে তাদের সাবধান করো, যেন লোকেরা তর্ক বিতর্ক না করে, কারণ তাতে কোনো লাভ নেই, বরং যারা শোনে তাদের ক্ষতি হয়। তুমি নিজেকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক হিসাবে দেখাতে যত্ন করো। এমন সেবক হও যার লজ্জা পাওয়ার প্রয়োজন নেই, যে সত্যের বাক্য ভালোভাবে ব্যবহার করতে জানে, কিন্তু মন্দ ও মূল্যহীন কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখো, কারণ এরকম লোকেরা ঈশ্বর প্রতি অনেক বেশি ভক্তিহীন হয়ে পড়বে। তাদের কথাবার্তা কোচা ঘায়ের মতো, যা আরও দিনের দিনের ক্ষয় করবে। কুমিনায় ও ফিলিত তাদের মধ্যে আছে। এরা সত্য থেকে দূরে সরে গেছে। এরা বলে মৃতদের পুনরুত্থান হয়েছে এবং আরো কারো বিশ্বাসে ক্ষতি করছে। তবুও ঈশ্বর যে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করেছেন তা স্থির আছে, এবং তার উপরে এই কথা লেখা আছে, প্রভু জানেন কে কে তার, এবং যে কেউ প্রভুর নাম করে সে অধার্মিকতা থেকে দূরে থাকুক। কোন ধনীর বাড়িতে খালি সোনা ও রূপার পাত্র নয়, কাঠের ও মাটির পাত্র থাকে, তার মধ্যে কিছু মূল্যবান আর কিছু সস্তা পাত্রও থাকে। অতএব যদি কেউ নিজেকে এই সব থেকে সূচি করে, তবে সে মূল্যবান পাত্র পবিত্র মালিকের কাজের উপযোগী ও সমস্ত ভালো কাজের জন্য প্রস্তুত হবে। কিন্তু তুমি যৌবনকালের মন্দকামনা বাসনা থেকে পালাও, এবং যারা শুদ্ধ হৃদয়ে প্রভুকে ডাকে তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুসরণ করো। কিন্তু যুক্তিহীন ও বাজে তর্ক বিতর্ক থেকে দূরে থাকো, কারণ তুমি জানো এসব ঝগড়ার সৃষ্টি করে। আর ঝগড়া করা প্রভুর দাসের উপযুক্ত নয়, কিন্তু সবার প্রতি অমূল শিক্ষাদানের নিপুণ সহনশীল হওয়া এবং নম্রভাবে যারা তার বিরুদ্ধে যায় তাদের শাসন করা তার উচিত। হয়তো ঈশ্বর তাদের মন পরিবর্তন করবেন। যেন তারা সত্যের জ্ঞান পায় এবং তাঁর ইচ্ছা পালনের জন্য প্রভুর দাসের মাধ্যমে শয়তানের ফাঁদ থেকে জীবনের জন্য পবিত্র হয় এবং চেতনা পেয়ে বাঁচে। এই কথা মনে রেখো যে শেষকালে সংকটময় দিন আসবে। মানুষেরা কেবল নিজেকেই ভালোবাসবে, টাকার লোভী হবে, অহংকারী হবে, আত্মগর্বিত হবে, ঈশ্বর নিন্দা, পিতামাতা অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহহীন, ক্ষমাহীন, পচর্চা করি, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড সদবিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরকে প্রেম না করে বরং বিলাস প্রিয় হবে। লোকে ভক্তির মুখোশধারী, কিন্তু তা শক্তি অস্বীকারী হবে। তুমি এই রকম লোকেদের কাছ থেকে সরে যাও। এদের মধ্যে এমন লোক আছে যারা ঘরে ঢুকে পাপী মনে স্ত্রীলোকদের বিপথে পরিচালিত করে। তারা সব দিন নতুন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে, সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে না। আর জান্নি ও জাম্বি যেমন মসির প্রতিরোধ করেছিল, সেই রকম ভক্ত শিক্ষকেরা সত্যের প্রতিরোধ করছে। এই লোকেরা
মনের দিক থেকে দুর্নীতিগ্রস্ত এবং বিশ্বাস সম্বন্ধে অবিশ্বস্ত। কিন্তু এরা আর আগে যেতে পারবে না, কারণ যেমন ওদেরও হয়েছিল তেমনি এদের বোকামি সবার কাছে স্পষ্ট হবে। কিন্তু তুমি আমার শিক্ষা, আচার, ব্যবহার, সংকল্প, বিশ্বাস, দীর্ঘসহিষ্ণুতা, প্রেম, ধৈর্য, নানা ধরনের তাড়না ও দুঃখভোগের অনুসরণ করেছ। আন্তিওখিয়াটিকরীয় এবং লুস্ত্রা শহরে আমার সঙ্গে কি কি ঘটেছিল, কত তাড়না সহ্য করেছি, আর সেই সব থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন যাপন করতে ইচ্ছা করে তাদের প্রতি তাড়না করবে। কিন্তু দুষ্ট লোকেরা ও ভণ্ডরা পরের ভ্রান্তি তৈরি করে ও নিজেরা ভ্রান্ত হয়ে দিন দিন খারাপ পথে এগিয়ে যাবে। কিন্তু তুমি যা যা শিখেছ এবং নিশ্চিতভাবে বিশ্বাস করেছ তাতে স্থির থাকো। তুমি তো জানো যে কাদের কাছে শিখেছ। আরও জানো তুমি ছেলেবেলা থেকে পবিত্র বাক্য থেকে শিক্ষা লাভ করেছ। সে সব পবিত্র শাস্ত্রে খ্রিস্ট যিশু সম্বন্ধে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য জ্ঞান দিতে পারে। শাস্ত্রের প্রত্যেক কথা ঈশ্বরের মাধ্যমে এসেছে এবং সেগুলি শিক্ষার, চেতনার সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধে শাসনের জন্য উপকারী, যেন ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে পরিপক্ক হয়ে সব ভালো কাজের জন্য প্রস্তুত হতে পায়। আমি ঈশ্বরের সামনে এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন সেই খ্রিস্ট যিশুর সামনে তাঁর প্রকাশের ও তার রাজ্যের দোহাই দিয়ে তোমাকে এই দৃঢ় আদেশ দিচ্ছি। তুমি বাক্য প্রচার করো, দিনের অদিনের প্রচারের জন্য প্রস্তুত হও, সম্পূর্ণ ধৈর্য ও শিক্ষাদান পূর্বক উৎসাহিত কর, ধমক দাও, চেতনা দাও। কারণ এমন দিন আসবে যে দিন লোকেরা সত্য শিক্ষা সহ্য করবে না, কিন্তু নিজেদের ইচ্ছা অনুসারে নিজেদের জন্য অনেক শিক্ষক জোগাড় করবে এবং সত্যের বিষয় থেকে কান ফিরিয়ে গল্প শুনতে চাইবে। কিন্তু তুমি সর্ববিষয় চিন্তাশীল হও, দুঃখভোগ স্বীকার করো, সুসমাচার প্রচারকের কাজ করো, তোমার সেবা কাজ সম্পূর্ণ করো। কারণ এখন আমাকে উৎসর্গের মতো ঢেলে দেওয়া হচ্ছে এবং আমার মৃত্যুর দিন উপস্থিত হয়েছে। আমি খ্রিস্টের পক্ষে প্রাণপণে যুদ্ধ করেছি, ঠিক করা পথের শেষ পর্যন্ত দৌড়েছি, বিশ্বস্ততা রক্ষা করেছি। এখন থেকে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তা দেবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক প্রেমের সহিত আর পুনরাগমনের জন্য অপেক্ষা করছেন তাদেরকেও দেবেন। তুমি শীঘ্র আমার কাছে আসতে চেষ্টা করো, কারণ দিবা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ছেড়ে থিসলনিকি শহরে গিয়েছে। ক্রিস্কেন্ত গালাতিয়া প্রদেশে, তিত দালমাতিয়া প্রদেশে গিয়েছেন। কেবল লুক আমার সঙ্গে আছেন। তুমি মার্ককে সঙ্গে করে নিয়ে এসো, কারণ তিনি সেবা কাজের বিষয়ে আমার বড় উপকারী। আর তুখিককে আমি ইফিসে পাঠিয়েছি। ত্রোমাতে কার্পের কাছে যে শালখানি রেখে এসেছি, তুমি আসবার দিনের সেটা এবং বইগুলি, বিশেষ করে কতকগুলি চামড়ার বই সঙ্গে করে গেল। যে আলেকজান্ডার তামার কাজ করে সে আমার অনেক ক্ষতি করেছে। প্রভু তার কাজের উচিত প্রতিফল তাকে দেবেন। তুমিও সেই ব্যক্তি থেকে সাবধান থেকো, কারণ সে আমাদের বাক্যের খুব প্রতিরোধ করেছিল। আমার প্রথমবার আত্মপক্ষ সমর্থনের দিন কেউ আমার পক্ষে উপস্থিত হল না, সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এটা তাদের প্রতি গণ্য না হোক। কিন্তু প্রভু আমার কাছে দাঁড়ালেন এবং আমাকে শক্তিশালী করলেন, যেন আমার মাধ্যমে প্রচার কাজ সম্পূর্ণ হয় এবং ইহুদীয় সব লোকে
তা শুনতে পায়, আর আমি সিনের রোং সরকার মুখ থেকে রক্ষা পেলাম। প্রভু আমাকে সমস্ত খারাপ আজ থেকে রক্ষা করবেন এবং নিজের স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করবেন। যুগপর্যায়ের যুগে যুগে তাঁর মহিমা হোক। আমেন। প্রিস্কিলাকে ও আক্কিলাকে এবং অনিশিথরের পরিবারকে মঙ্গলবাদ করো। গিরাস্ত করিন্থ শহরে আছেন এবং ত্রফিম অসুস্থ হওয়াতে আমি তাকে লিলিত শহরে রেখে এসেছি। তুমি শীতকালের আগে আসতে চেষ্টা করো। উবুল, পুতেন্ত, লিন, লৌদিয়া এবং সকল ভাই তোমাকে অভিবাদন করছেন। প্রভু তোমার আত্মার সহবর্তী হন, অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমেন।